বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন জেলার লক্ষ নেতাকর্মী সমর্থক এখন ঢাকামুখী। রাজশাহীতেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে তোড়জোড় চলছে বিএনপি নেতাকর্মীদের। 4টি ট্রেন ছাড়াও শতাধিক বাসে রওনা দিচ্ছে 50,000 বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী 2 আসনে বিএনপি প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নেতাকর্মীদের একটি বহর রাতেই রওনা দিয়েছে। এদিকে খুলনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাস, ট্রেন ও মাইক্রোবাসে রাত থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় 17 বছর পর প্রিয় নেতা তারেক রহমানকে সরাসরি দেখা ও তার কণ্ঠে গুরুত্বপূর্ণ নির্দেশনা শুনতে বিএনপি নেতাকর্মীরা আবেগ আপ্লুত উচ্ছ্বসিত। শীতকে উপেক্ষা করে তাই বাস, ট্রেন, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসে করে বা ব্যক্তিগত গাড়িতেও নেতাকর্মীরা যাত্রা শুরু করে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলে 300 ফিট সড়ক এলাকায় গণসংবর্ধনার আয়োজনে অংশ নিতে অন্যান্য জেলাগুলোতেও এখন ঢাকামুখী যাত্রা চলছে। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল হাসান লিটন। লিটন, বিএনপি নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? জি, বুশরা যেমনটি বলছিলেন যে সারা দেশে যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, সেটি রাজশাহীও কিন্তু বিরাজ করছে। এই বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের যে ইতিহাস সৃষ্টি হবে, সেখানে অংশ নিতে কিন্তু রাজশাহী থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যাচ্ছে। গত 2 দিন থেকে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে রাজশাহী থেকে এখন পর্যন্ত তারা 35,000 নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাবে। সেখানে রাজশাহী জেলার 9টি উপজেলা থেকে 25,000 এবং রাজশাহী মহানগরী থেকে 10,000 নেতাকর্মী ঢাকায় যাবে। এই জন্যে 200টি বাস তারা ঠিক করছে। 200টি বাস ছাড়াও প্রাইভেট কার এবং মাইক্রোবাসেও তারা ঢাকায় যাবে। এছাড়াও রয়েছে ট্রেনেও তারা যাবে। মূলত যে স্পেশাল ট্রেনটি যাবে সেটি নাটোর থেকে যাবে, কিন্তু রাজশাহী থেকে কিন্তু যে ট্রেন আছে, সেই প্রত্যেকটি ট্রেনের 2টি করে বগি তারা রিজার্ভ করে নিয়েছে। বিশেষ করে যে রাজশাহীর যে নেতৃবৃন্দ আছে, আজ রাত 11টা 20 মিনিটে যে ধূমকেতু ট্রেন আছে, সেই ট্রেনে যাবে এবং সেই ট্রেনের তারা 2টি বগি রিজার্ভ করে রেখেছে। সেই ট্রেনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আর মূলত বাসগুলো ছাড়বে দুপুরের পর থেকে। এই ছিল রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি। বুশরা। বদরুল হাসান লিটন, আপনাকে ধন্যবাদ।